অনেক মুসলিম ভাই বোনদেরকে দেখবেন কি তারা দুনিয়ার প্রতি এক ধরনের বিমুখতা প্রকাশ করে এবং এই বয়ানটা সবার সামনে নিয়ে আসে এবং সবাইকে বলে যে দুনিয়ার প্রতি বিমুখ হও, এত বেশি প্রোডাক্টিভ হওয়ার প্রয়োজন নাই। আপনি যখন তাকে বলবেন যে দেখেন, আমরা প্রোডাক্টিভ না হওয়ার কারণে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি, আমরা আমাদের নেতৃত্বের আসনটা হারাচ্ছি, যেখানে মুসলিমদের একটা দীর্ঘ সময় একটা নেতৃত্বের জায়গা ছিল, এই কথাগুলো যখন তাকে বলবেন তখন তারা বলবে যে আহ, এই পৃথিবীতে তাদেরকে আনন্দ করতে দাও, অর্থাৎ অমুসলিমদেরকে আনন্দ করতে দাও, আমরা তো আখিরাতে আনন্দ করব। অর্থাৎ দুনিয়ার প্রতি তাদের এই যে অকেজো হয়ে থাকা কিংবা এই যে আলস্যপূর্ণ যে মনোভাব, সেটাকে তারা জাস্টিফাই করে এবং তারা বলে যে তারা আখিরাতে তারা তাদের পুরস্কার পাবে, সেই জন্য তারা এখানে খুব বেশি কর্মব্যস্ত হবে না। কিন্তু এই যে চিন্তাটা, এই কনসেপ্টটা, এটা খুবই রং একটা কনসেপ্ট এবং এটা খুব ভুল একটা ধারণা মানুষের মধ্যে জন্মাতে সাহায্য করে, যেটা ঠিক না। এবং সমাজের অনেক অনেক মুসলিমদের মধ্যে এক ধরনের ধারণা কি যে মুসলিমরা বেশি প্রোডাক্টিভ হওয়ার দরকার নেই, মুসলিমরা বা মাদ্রাসা স্টুডেন্টরা বা যারা খুব বেশি ধর্ম পালন করতে চায় তাদের খুব বেশি ব্যবসা বাণিজ্য বা এই ব্যাপারগুলো থাকার প্রয়োজন নাই, খুব বেশি বড় পর্যায়ে যাওয়ার প্রয়োজন নাই, তারা তো অল্পতেই সুখী হতে পারবে। কিন্তু তারা এইটা বোঝে না বা এইটা জানে না যে নেতৃত্বের আসনে মুসলিমরা যতবারই ছিল এই পৃথিবীতে এবং একটা দীর্ঘ সময়ের জন্য ছিল, তারা প্রোডাক্টিভ ছিল। তারা তাদের প্রত্যেকটা কাজকে এমনভাবেই করেছে যেন তারা নিজেদেরকে একটা ভালো অবস্থানে নিতে পারে এবং সমাজের বড় বড় পর্যায়গুলোতেও তারা তাদের অবস্থান সেইভাবে রেখেছে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, হে মানুষ, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করতে পারে এবং সেই প্রতারক যেন তোমাদের আল্লাহর ব্যাপারে ধোঁকা দিতে না পারে। কুরআনে আল্লাহ তাআলা যখন বলতেছেন যে দুনিয়া যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে, তখন উনি আসলে বলতেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমরা যেন দুনিয়ার দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে যাই, আমরা যেন দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি। এবং এখানে একটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে দুনিয়া আর একটা হচ্ছে হায়াতুল দুনিয়া। দুনিয়া মানে হচ্ছে যে এটার পজিটিভ অর্থ দুনিয়া, আর একটা হচ্ছে হায়াতুল দুনিয়া, মানে দুনিয়ার জীবন। আমরা দুনিয়াটাকে ব্যবহার করব আমাদের আখিরাতের শস্যক্ষেত্র হিসেবে। অর্থাৎ দুনিয়া এবং আখিরাত দুইটা কোনো মানে বিচ্ছিন্ন কোনো দিক না, বরং দুনিয়াতে আমি যে কাজটাই করব সেটার পুরস্কারে আমি আখিরাতের সময় পাবো। অর্থাৎ মুসলিমদের এই ধারণাটা থেকে বের হয়ে আসতে হবে যে দুনিয়াতে আমি খুব বেশি প্রোডাক্টিভ হব না, অনেক আমার যে স্কিলস আছে সেই স্কিলসটার সবচাইতে বেস্ট ইউটিলাইজ করে আমি আমার সবকিছু অ্যাচিভ করব না। এটা খুব ভুল একটা কনসেপ্ট। বরং মুসলিমদেরকে ফিরে যেতে হবে তাদের পূর্বসূরিদের, যেভাবে তারা পূর্বসূরিরা যেভাবে কাজ চালিয়েছে, যেভাবে প্রোডাক্টিভ থেকে নেতৃত্বের আসনে এসেছে, ব্যবসায়ের দিক থেকে ভালো আসনে গিয়েছে, জ্ঞানের দিক থেকে ভালো আসনে গিয়েছে, মুসলিমদেরকেও ঠিক সেইভাবে প্রোডাক্টিভ থেকে নিজেদেরকে সেই অবস্থানে নিয়ে যেতে হবে।